বলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক দিন ধরে আমার মনের ভেতরে একটা সূক্ষ্ম বাসনা ছিল, যেটা পূরণ করব বলে ছটপট করছিলাম, এবং সেটা সম্ভবত সেই দিনকে হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কাজে লেগে পড়েছি। আমি চিকেন গুলোকে ছোট ছোট পিস করে কাটছি, আর আমার দিদিও কিন্তু অলরেডি সবজি কাটতে শুরু করে দিয়েছে। আমি আর আমার দিদি দুজন মিলে ডিসাইড করলাম যে চল আজকে তাহলে সেলিব্রেটটা করেই ফেলি। আসলে আমার ভাইয়ের বার্থডে কখনো কোনো দিনও সেরকমভাবে হয় না। আমাদের মামার বাড়িতে সবার বিয়ে হয় ঠিক কথাই, খুব ধুমধাম করে বিয়েটা হয়, কিন্তু কোনো রকম অন্নপ্রাশন, জন্মদিন এগুলো সেলিব্রেট করা হয় না। এইগুলো আমাদের মামার বাড়িতে নিয়মে নেই। তো সেই জন্য ভাবলাম যে চলো আমরাই সেলিব্রেট করে ফেলি। আমরা করলে তো আর কোনো অসুবিধা নেই, আমরা করতেই পারি। সেই জন্য দিদি বলল যে চল আজকেই তাহলে আমরা সেলিব্রেটটা করে ফেলি। সেই জন্যই মামাকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু বলে দিলাম যে এগুলো বাজার হাতে করতে হবে। তো আজকে আমরা ছোট্ট করে সেলিব্রেশন করব। আমরা এগ চিকেন চাও বানাবো, আর তার সাথে সোনামা বলল একটুখানি পাটিসাপটা করবে। তো দেখতেই পাচ্ছ এখানে সবজি টবজি কাটতে সবাই শুরু করে দিয়েছে। আমিও কিন্তু চিকেনগুলো অলরেডি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর দিদি বলল যে আজকে পুরোটা ও করবে, আর ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। আর দেখতেই পাচ্ছ এখানে গাজরটা অলরেডি কাটা হয়ে গেছে। কি সুন্দর করে সোনামা গাজরটা কেটেছে। তারপর এখানে ক্যাপসিকামটাও খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে দিদি, দেখো বিনসটা কি সুন্দর করে ঝিরিঝিরি করে কেটেছে। তো আমারও চিকেনটা কিন্তু একদম কাটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে দিদি বলল তুই চিকেনটাকে একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে দে। ও এভাবেই চিকেন চাউটা বানায়। তো আমিও বললাম যে ঠিক আছে আজকে তুই কুক, তুই যা বলবি আমি সেটাই করব। তো সেরকম মতোই আমি দিদির কথা মতোই চিকেনটা সেদ্ধ করতে শুরু করলাম। আর এখানে আমার মেয়েকে দেখো কি আনন্দ, কি মজা, আর সবাই মিলে বসে আছে। আর সত্যি কথা বলতে আমরা নতুন বৌমাকেও নিয়ে এসেছি আজকে এই বাড়িতে। দেখতেই পাচ্ছ এই যে দেখো কত হ্যাপি। বিয়ের পরে এই প্রথম এই বাড়িতে এলো, আর মামিও একটু বেরিয়েছিল কাজে, চলে এলো বাড়িতে। আর দেখতে দেখতে কিন্তু আমার চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি জলটা ঝরিয়ে নেব, তারপরে দিদিকে দিয়ে দেব। আর অন্যদিকে এখানে পেঁয়াজটাও কাটা কমপ্লিট হয়ে গেছে, একদম ঝিরিঝিরি করেই সব কাটা হয়েছে। আর এদিকে কলি আমাকে দেখাচ্ছে যে কলি ফেসবুকে রিলস দিয়েছে আর কি অনুসুয়ার। তো অনুর এই মেকআপ ভিডিওটাতে প্রচুর প্রচুর লাইক পড়েছে এবং অনেক ভিউজ হয়েছে, সেটাই বলছে। আর যে দেখতেই পাচ্ছ কলি খুব খুশি হয়েছে। আমি বললাম যে আমি এখনও ভিডিও ছেড়ে উঠতে পারলাম না, তুমি দিয়ে ফেললে। তো তোমরা সকলেই নিশ্চয়ই ভিডিওগুলো পেয়ে গেছো। কেমন লাগলো ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাও কিন্তু প্রচুর 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 শেয়ার করো। আর এখানে অনু কিন্তু দেখতে শুরু করে দিয়েছে, আর আমার মা সব দেখছে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে সব ঠিকঠাক আছে নাকি। আর অন্যদিকে এখানে সোনামা একটুখানি পাটিসাপটা বানাচ্ছে। সোনামা পাটিসাপটা খুব সুন্দর বানায়, ভীষণ সুন্দর বানায়। সোনামার কাছ থেকে পাটিসাপটার রেসিপিটা আমি অলরেডি জেনে নিয়েছি। আমার খুব ইচ্ছা আছে একদিন পাটিসাপটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই সোনামা যে প্রসেসে করে ঠিক সেরকম প্রসেসেই করব। তো দেখতেই পাচ্ছ সোনামা কি সুন্দর করে বানাচ্ছে। এরপরে কিন্তু আরও কাজ আছে, তোমরা ভেবো না যে এইটাই পাটিসাপটা হয়ে গেল, কীরকম সাদা সাদা ফ্যাকাসে লাগছে দেখতে। আগে না, এরপরে হচ্ছে সোনামা হালকা করে প্রথমে এগুলো করে নিয়ে জাস্ট রেখে দিল। তারপরে কিন্তু এটাকে পুরো ঘিতে ভালো করে ভাজবে। এতে স্মেলটা ভীষণ সুন্দর হয়, খেতেও ক্রিস্পি হয়, আর খুবই টেস্টি হয়। অন্যদিকে চাউমিন একদম সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, আর জল ঝরানো কমপ্লিট। আর এদিকে দেখো এই যে আমার বোন, বড় বোন, ওকে এখন খাওয়াচ্ছে আমার দিদির মেয়েকে।
আর সে খেতে সবাই খাওয়ার নিয়ে খুব দুষ্টুমি করে, আমার মেয়েটাও কিন্তু কম দুষ্টুমি করে না, অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। যেহেতু দিদি রান্নার কাজে ব্যস্ত সেজন্য আমার বড় বোনকেই দিয়েছে খাওয়ানোর দায়িত্বটা। আর এই যে কত রঙ্গ করে যে খাওয়াতে হচ্ছে, বাপরে বাপ। তো সোনামা পাটিসাপটাগুলো প্রথমে তো করেই নিয়েছে, এরপরে এই যে ভালো করে ঘিতে ভালো করে ভেজে নিচ্ছে। তোমাদেরকে আগেই বলেছি যে এইরকমভাবে পাটিসাপটাগুলো করলে খেতে দুর্দান্ত হয়, স্মেলটা যেমন সুন্দর হয় ঠিক তেমন মানে ক্রিস্পি হয়। আমি সত্যি কথা বলতে এরকম করে পাটিসাপটা কখনো খাইনি। আমার বাড়িতেও কিন্তু আমার শাশুড়ি মা করেন, এইরকম কিন্তু কখনোই করেন না, আমিও কিন্তু এইরকমভাবে কখনোই করিনি। তো এই প্রসেসটা দেখে আমার এত ভালো লাগলো যে কি বলবো, মানে এত ভালো লাগলো। আর দেশের দিকে সব কিছুই হচ্ছে খাঁটি জিনিস, যেমন আমার দিদা খাঁটি ঘিটা তৈরি করে, ক্ষীর সমস্ত কিছু মানে অসাধারণ লেভেলের। তো দেখতেই পাচ্ছ সোনামায়ের কিন্তু অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে করা। আর সোনামাকে আমি বলেছি যে আমি তোমার কাছ থেকে রেসিপিটা আবার ভালো করে জেনে আমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে তুলে রাখছে। আর আমি একটা হাতে তুলে নিলাম, দেখছি প্রচণ্ড গরম, প্রথমে তুলতে পারছিলাম না। তো সোনামা বলছে একটু ঠান্ডা হোক তারপরে তুই নিস, খেয়ে দেখবি কেমন লাগে। মানে সত্যি জাস্ট ফাটাফাটি, অসাধারণ। আর এদিকে আমার দাদু বসে আছে আমার দিদির সঙ্গে, আমার দিদিকে হেল্প করছে। তো দিদি প্রথমেই তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। আর দিদি বলছে এই আমাকে এরকম করে তুলিস না, কি বাজে লাগছে দেখতে। যে না, তোকে খুব ভালো লাগছে, তুই আজকে কুক, তোকে আজকে তো তুলবই, আমি তুলবো, তুই এত ভালো রান্না করিস, তোকে না নিলে হয় বল। তো তারপরে এই যে সবাইকে আমরা একটু পাটিসাপটা দিচ্ছি, সবাই বলেছে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো অন্যদিকে দিদিও কিন্তু রান্না শুরু করে দিয়েছে। আমি দিদির জন্য একটু পাটিসাপটা নিয়ে এসেছি, দিদিকে বললাম আমি তোকে একটু খাইয়ে দিচ্ছি, তুই রান্না কর। তো অলরেডি কিন্তু দিদি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাম্মু এসেছে একটু দিদিকে হেল্প করতে। এতটা চাউমিন দিদির পক্ষে এতক্ষণ ধরে নাড়াটা সম্ভব হচ্ছিল না, তাই একটু বললাম মামু তুমিও একটু হাতটা লাগাও। তো মামুও খুব ভালো রান্না করে, তোমরা সকলেই জানো। তো সবার হাতের ছোঁয়া পেয়ে রান্নাটা আরও 3 গুণ স্বাদ বেড়ে যাবে, সেজন্য সবাই একটু একটু করে হাত দিয়েছে। আমার দিদি তো রান্না করছিল, তার সাথে আমার মামাও হাত লাগিয়েছে। শুধু মামা নয় বস, আমিও হাত লাগিয়েছি। আসলে আমরা সকলে না খুব খেতে ভালোবাসি, মানে আমরা 3 জনেই, আমার দিদি, আমি এবং আমার মামা, আমরা খেতে খুব ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি, লোকজনকে খাওয়াতেও খুব ভালোবাসি। আর সত্যি কথা বলতে এই খাওয়ার এই জিনিস ব্যাপারটা এটা আমার মামার থেকেই আমি মানে পুরোপুরি পেয়েছি, যেটা সবাই বলে যে তুই পুরো তোর মামার মতন। আর এদিকে দেখো আমিও কিন্তু একটু হাত লাগালাম, আমি বললাম তোরা যখন সকলেই নাড়ছিস তাহলে আমিও একটু নাড়ি। তো দেখতেই পাচ্ছ চাউমিনটা ভীষণ লোভনীয় হয়েছে। আর সমস্ত কিছু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, একটু রসুন সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দিয়েছিল, দিয়ে তারপরে একটু সোয়া সস, তারপরে হচ্ছে গিয়ে একটুখানি রেড চিলি সস, ভিনিগার, তারপরে হচ্ছে টমেটো সস, এই সমস্ত দিয়ে ভালো করে নাড়তে হবে। চিকেনটাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ডিমটা পরে আলাদা করে ভেজে তারপরে দেওয়া হবে, একবারে সমস্ত কিছু দেওয়া হয়নি। যদি দেখতেই পাচ্ছ ডিমটা এখন ভালো করে ভাজা হচ্ছে, তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে সেটাকে দেওয়া হবে। দিদি বললো যে একবারে না দিয়ে ডিমটা যদি পরে দেওয়া হয় তাহলে নাকি বেশ ভালো লাগে খেতে। তো ডিমটাকে ভালো করে ঝুরি ঝুরি করে চাউমিনের মধ্যে মিশিয়ে দিয়েছে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে একদম গরম গরম এগ চিকেন চাও। তো চাউমিন কিন্তু পাতাতে পাতাতে সার্ভ করা হয়ে গেছে। তো প্রথমে আমরা এখানে বাচ্চাগুলোকে দেব, কারণ ওরা অনেকক্ষণ ধরে বসে আছে খাওয়ার জন্য, ওদের খিদেও পেয়ে গেছে।
তো এখানে সবাই চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, সবাই 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 সবাই। আর সাথে আমার মেয়েও ভালোবাসে খেতে। আমার মেয়ে ম্যাগিটা খেতে বেশি ভালোবাসে, কিন্তু ওকে এত ম্যাগি চাউমিন আমি বেশি দিই না। আর যদিও একটু ম্যাগি করে দিলাম সেটা খেলো, কিন্তু চাউমিনটা একদমই খুব একটা খেতে ভালোবাসে না। কিন্তু ওই যে সবাই যেহেতু খাচ্ছে সেই জন্যই ও খেতে বসেছে, আর না হলে খেত না। তো এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা খুব মজা করে খাচ্ছে, কারণ ওরা বলছিল যে খেতে নাকি খুব ভালো হয়েছে। তো আস্তে আস্তে এখন সবাই মিলে এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ। এখন সবাইকে টুকটুক করে দেওয়া হচ্ছে, সার্ভ করা মানে হচ্ছে। আর ওইদিকে কলি শুয়েই পড়েছে, বলছে আমি বিষ্ণু হয়ে গেছি। তো যাই হোক, সবাই মিলে এখন বসে আনন্দ করছে। তো চলো, তো প্রথমে আমাকে বোন বললো যে সুপার হয়েছে, অসাধারণ খেতে হয়েছে, কিন্তু আমি তো বানাইনি, এটা দিদি বানিয়েছে, তাই দিদিকে থ্যাংক ইউ বলতে হবে। এদিকে ভাইও খাচ্ছে ঘরে বসে বসে, ভাই বলছে ফাটাফাটি হয়েছে দিদি, জাস্ট অসাধারণ। আর আমাকে একটুখানি বোন খাইয়ে দিল। আমি বললাম দেখি খেয়ে কেমন, আর দারুণ ফাটাফাটি, কোনো মানে তুলনা হবে না, জাস্ট চুমু চুমু, জাস্ট চুমু, ফাটাফাটি। এবার চলে আসি আমাদের মেন আকর্ষণ। আমার ভাইয়ের জন্য একটা সুন্দর কেক আনা হয়েছে, সাথে আমরা এই যে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছি। আর আমরা বলেছিলাম যে ভাইকে সারপ্রাইজ দেবো, কারণ ও তো জানে না যে ওর জন্য এত বড় সারপ্রাইজ ওয়েট করা হচ্ছে। আর এখন না আমরা লাইটটাকে পুরো বন্ধ করে রেখেছিলাম, তাই তোমরা দেখে কেউ ঘাবড়িয়ে যেও না যে কি হলো ঘটনাটা। এরপরে ভাইকে আনা হবে, তারপরে লাইটটা অন করা হবে। এই যে দেখতেই পাচ্ছ মা অন করলো, আর ভাই দেখে পুরো অবাক হয়ে গেছে। ও ভাবতেই পারেনি যে ওর জন্য এত কিছু সেলিব্রেট করা হতে পারে। ও পুরো মানে আনন্দে ও কেঁদে ফেলেছিল, এবং ওর কান্না দেখে আমাদের সকলের খুব কান্না পেয়ে গেছিলো। কারণ ও কখনো, এই দেখো দেখতে পাচ্ছি চোখে হাত দিচ্ছে, মানে ওর অলরেডি চোখে কান্না, মানে চোখে জল চলে এসেছে। মানে ও কখনো ভাবতে পারেনি যে ওর এত বড় করে এইভাবে সেলিব্রেট করা হবে। ও সব সময় সবার বার্থডে দেখেছে, সবার বার্থডে ভিডিও দেখেছে, ও সবসময় মনে মনে ভাবতো, ওর মাকে বলতো যে আমার কোনোদিনও হবে না, সেইটা যে পূরণ করতে পেরেছি, এটা আমাদের কাছে যে কত বড় একটা মানে বিষয়, মানে সেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমাদের চোখে সবার জল চলে এসেছিলো। একটু পরেই তোমরা দেখতে পাবে যে ওর মাকে ধরে, মামিকে ধরে কি কান্নাটাই না কাঁদছে। আর আমি ওপর থেকে ক্যামেরা করে বলছি ভাই তুই খুশি তো, ভাই তুই খুশি তো। ও জাস্ট অবাক হয়ে গিয়েছিল। ও কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে আমরা সকলে মিলে এরকম কিছু করতে পারি। তো আগে আমরা বললাম যে কেকটা কাট, তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব, কারণ অনেকটা রাত্রিও তো হয়ে যাচ্ছে, এরপর রাতের খাওয়া দাওয়াও আমাদের করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই কত কত খুশি, আমরা সকলে রয়েছি। আরও অনেকে থাকার কথা ছিল, অনেকে চলেও গেল বাড়ি। বিয়ে বাড়ির মশরুম তোমরা বুঝতেই পারছো, সকলের তো থাকা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা এই সেলিব্রেশনটা করব বলেই কিন্তু আরও বেশি করে আজকের দিনটা থেকে গিয়েছিলাম, না হলে আমরাও চলে যেতাম। তো তারপরে এই যে কেক কাটিং পর্ব চলছে, আর আমার মেয়ে খালি দেখছে আর বলছে কখন গিফটগুলো খোলা হবে। ওর খালি একটাই নেশা যে গিফট আমি কখন খুলবো, গিফট আমি কখন খুলবো, কখন আমি নীল মামুকে গিফট দেবো। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা হই হুল্লোড় করে কেকটা কেটে ফেললাম, তারপরে একটু খাওয়া দাওয়াও করেছিলাম। তারপরে সবাই মিলে আমরা না খুব মজা করেছি, আমরা খুব হই হুল্লোড় করেছি। তারপরে এই যে ও এখন মামাকে একটু খাইয়ে দিল, তারপরে খুব হাসছিল, কিন্তু একটু পরেই কিন্তু ওর চোখে এই যে দেখতেই পাচ্ছ এই যে জড়িয়ে ধরে এই শুরু হলো ওর কান্না। ওর কান্না দেখে এরপর আমাদের সকলের খুব কান্না পেয়ে গেছিলো, কারণ ও কখনো ভাবতে পারেনি যে ওর এরকম সেলিব্রেশন হবে। আমার নিজেরই এখন কান্না পেয়ে যাচ্ছে, কারণ আমার খুব ইচ্ছা আছে আরও বড় সড়ো করে ওর বার্থডেটা করার। আমার খুব ইচ্ছা আছে যে আমার ভাইয়ের বার্থডে আমি আরও বড় করে করব, অনেক বড় করে করব, অনেক লোক খাওয়াবো। এই যে দেখতেই পাচ্ছ ও কাঁদছে, আমরা সকলে খুব কেঁদে ফেলেছিলাম সেই সময়। হয় না একটা ব্যাপার, যারা এটা বোঝে, মানে এই জিনিসটা সবাইকে বলে আমি বোঝাতে পারবো না।
তোমরা দেখেই বুঝতেই পারছো। আমার মা সবাই ওকে একটু কেক খাওয়ানোর চেষ্টা করছে, এই দেখতেই পাচ্ছ সবাই কেঁদে ফেলেছে। ওকে যে একটুখানি খুশি করতে পেরেছি এটা আমাদের কাছে সত্যি অনেক 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 বড়, অনেক বড়। মানে ও যে খুশি হয়েছে মানে সত্যি, মানে এই যে দেখো এই যে ওকে বোঝাচ্ছে আর কেঁদো না কেঁদো না আর কেঁদো না করে, এই যে চোখগুলো লাল করে ফেলেছে। তারপরে একটুখানি কামড় দিল আর খুব খুব খুশি হয়েছে আমার ভাই। আর আমার ভাই সবসময় না কেক কাটিং, বেলুনস এইগুলোর থেকে ভালোবাসে যে গিফট। সবাই ওকে একটা একটা করে গিফট মানে প্যাকিং করে গিফট সবাই দেবে, ওইটাও ভীষণ পছন্দ করে। তো আমরা সেই জন্যই সকলে মিলে একটা করে গিফট ওকে দিয়েছি। ও যেহেতু এটা খুব ভালোবাসে, আমিও ওকে একটু কেক খাইয়েছি, সবাই কেক খাওয়াচ্ছে। তো আমরা না ভীষণ মজা করেছি সেই দিনটা, বিশ্বাস করো আমরা ভীষণ মজা করেছি। যারা এই দিনটা ছিলে তোমরা সকলেই জানো যে আমরা কিভাবে আনন্দ করেছি। ওর কাছ থেকে পুরো জিনিসটা এতটা লুকিয়ে রেখেছিলাম যে ও টের পর্যন্ত পায়নি যে কি হতে চলেছে। তারপরে আমি বললাম একটু আমার কাছে কেক খা, তো তারপরে আমার কাছে একটু কেক খেলো, তারপরে আমার মামার কাছে খেলো, তারপরে এখানে চারু কেক খাওয়ালো। আর এই যে দেখতেই পাচ্ছ এইবার সবাই ওকে গিফট দিতে শুরু করলো, যেটা ও সবসময় বলতো যে অনেক গিফট হবে, অনেকে আসবে, একটা একটা করে গিফট দেবে। ওর এবারে সেটাই পূরণ হতে চলেছে। দেখো এবার ও সবাই ওকে গিফট দেবে আর ও দেখো কি সুন্দর নিচ্ছে। এদিকে অনুও খাইয়ে দিচ্ছে ওকে, অনু ওকে একটা সুন্দর গিফট দিয়েছে, যে দেখো ধরবে হাতে। এবার শুরু হবে একটার পর একটা গিফট। এই যে আসছে, এই যে আমার পুকু বুড়িও দিয়ে দিয়েছে, এটা আমি দিয়েছি, এই সবাই মিলে গিফট দিয়েছে। ওর মুখটা কিন্তু ভীষণ খুশি। এই যে সবাই একটু করে কেক খাওয়াচ্ছে, একটা করে গিফট দিচ্ছে। তো আমি দেখলাম যে আমার কেকটা কোথায় গেল, আমি সাটানে গেলাম, ছুরিটা নিলাম, একটা বড় কেকের পিস কাটলাম, কেটে এই যে খেলাম। আমিও কেক খেতে ভীষণ ভালোবাসি, সে যে কোনো কেকই হোক না কেন, স্পেশালি আমি পেস্ট্রি কেক খেতে বেশি পছন্দ করি। আমি বললাম তোমরা যা খুশি করো, এবার আমি কেক খাবো। তো সাটানে মুখের মধ্যে কেকটা আমি ভরে নিলাম। এই হলো বাচ্চাদের একটা গ্যাং, সবাই মিলে বসেছে, ভাই তো খুব খুশি। তো এখন আমরা গিফটগুলো খুলবো, যে কে কী গিফট দিয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর গিফট পেয়েছে। তো একটা একটা করে গিফট এখন ভাই খুলছে আর আমরা দেখছি। তো ভাইয়ের প্রথম গিফট হচ্ছে একটা প্লেট, খুব সুন্দর হয়েছে প্লেটটা, এটাতেও খাবার খেতে পারবে। তারপরে সেকেন্ড গিফট হচ্ছে ওর দুটো ছোট ছোট বক্স কৌটো আছে, ওর যেরকম জিনিস ইচ্ছা ওটার মধ্যে রাখবে, টিফিন টিফিন নিয়ে যেতেও পারবে স্কুলেতে। খুব ভালো হয়েছে, দুটো বক্স পেয়েছে। তারপরে 3 নম্বর গিফট খোলা হোক। এটা আমার মনে আছে কে দিয়েছে, এটা মণিমা দিয়েছে, একটা কাপ। এটাতে ও কমপ্ল্যান যেহেতু খায় গ্লাসে করে, সেজন্য মণিমা ওকে এই কাপটা দিয়েছিল, যে এই কাপটা ভীষণ সুন্দর হয়েছে, এই কাপটা করে তুই কমপ্ল্যান খাবি, তাই বলেছিল। ভালো হয়েছে জিনিসটা। এরপরে হচ্ছে গিয়ে 4র্থ নম্বর গিফট, এটা আমার মেয়ে দিয়েছে, মানে এটা আমার মা গিফট করেছে, আমার মেয়েই ধরে দিয়েছে। এটা হচ্ছে পেন্সিল বক্স, ওর স্কুলের এক খুব দরকারি জিনিস, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ওর খুবই দরকারি। আর তারপরে এটা হচ্ছে 5ম গিফট, এটা দিয়েছে কালার পেন্সিল। কে দিয়েছে আমি জানি না, ও রং করতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ওকে কালার পেন্সিল গিফট করা হয়েছে। আর তারপরে হচ্ছে 6 নম্বর গিফট, এইটা কে দিয়েছে এটা ঠিক মনে করতে পারছি না, মনে হয় সোনামা দিয়েছে বা কলি কেউ একজন। এটা হচ্ছে ইরেজারের সেট, তার সাথে রয়েছে এখানে পেন। এগুলো হচ্ছে পেন, ও যেহেতু পেন দিয়ে লেখালেখি করে, তো সেজন্য ওকে একটা পেন সেট, তার সাথে ইরেজারের একটা সেট দেওয়া হয়েছে। এটাও ভীষণ ওরই কাজের জিনিস। এবার হচ্ছে 7 নম্বর গিফট, এটা হচ্ছে জ্যামিতি বক্স। এটা আমার দিদি দিয়েছে, কারণ ওর এবার থেকে জ্যামিতি বক্সটা খুব লাগবে, সেই জন্যই ওকে এটা মনে হয় না, এটা দিদি গিফট করেছে মেবি। দিদি কমেন্ট করে জানাস, তাহলেই বুঝতে পারবো। আর তারপর এটা হচ্ছে 8 নম্বর গিফট, এটা হচ্ছে একটা টিফিন বক্স। ওয়াও, এটা ভীষণ সুন্দর হয়েছে। এই টিফিন বক্সটা করে ও স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে, এটা ওর খুবই কাজের একটা জিনিস হয়েছে।
আর কি সুন্দর দেখো, কালারটা ভীষণ মিষ্টি হয়েছে। এটা করে তুই কিন্তু স্কুলে টিফিন নিয়ে যাস ভাই, এটা খুব কাজের। তো এখন দেখে নেব 9 নম্বর গিফট। এটা আমি দিয়েছি। এটা হচ্ছে একটা পেন্সিলের সেট, পুরো পেন্সিলের একটা পুরো সেট আছে। আর আমার মেয়ে দেখো না হামলে পড়ছে, ওকে গিফট খুলতে দেবে না, সব গিফট আমি খুলবো, এরকম একটা ব্যাপার। তোকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছিল পাশে। আর এটা হচ্ছে আমি দিয়েছিলাম, কারণ ওর তো এর পেন্সিলের খুব প্রয়োজন হবেই। আর এটা হচ্ছে ওর 10 নম্বর গিফট। আর এটা হচ্ছে ওর লাস্ট গিফট, মেবি লাস্ট গিফট। এটা হচ্ছে একটা কালার সেট। এটার মধ্যে হচ্ছে সব রকম কালার আছে, মানে পেন্সিল কালার, স্কেচ কালার, তারপরে এমনি প্যাস্টেল কালার, সমস্ত কালারের একটা সেট আছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা গিফট কিন্তু খুবই কাজের, ওর খুবই পছন্দ হয়েছে। প্রত্যেকটা গিফট খুলছিল আর মুখে কি হাসি, সেটা যদি তোমরা দেখতে পারতে। এত খুশি হয়েছে, আর ওকে যে খুশিটা দিতে পেরেছি, এটা আমাদের কাছে আরও বড় খুশির ব্যাপার। তো আশা করব আরও বড়সড় করে সেলিব্রেশন করার। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি এই ইচ্ছাটা পূরণ করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালোবেসে যেও, যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরেই, তোমাদের ভালোবাসায় এবং তোমাদের আশীর্বাদে। তো আজকের মতন এতটুকুনি থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দেখতেই পাচ্ছ যে কতগুলো গিফট পেয়েছে। সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়।